জি, আমরা সেই সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের সামনে চলে এসেছি সেই পান্তুয়ার স্বাদ নিতে। সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারে আমাদের এই যে মাহবুব স্যারে আসছে, বাসের স্যারে আসছে, পান্তুয়ার সাথে কিন্তু নিমকেও চলে আসছে। ডায়াবেটিস আছে আপনি বাসের স্যার? আপনার আছে অল্প, তারপর আপনি লোভ সামলাইতে পারলেন না? মিষ্টিতে সব অত্যন্ত সুস্বাদু। আমি কখনো পান্তুয়া খাইনি। রাজা স্যার বললো যে যে পান্তুয়া যখন খাই নাই আমাকে খাওয়ানোর একটা অফার দিল। আমি সাথে সাথে সেই অফারটা লুফে নিলাম এবং দেখবো আজকে পান্তুয়ার কেমন স্বাদ। আরেকটা ব্যাপার, আপনি এই পান্তুয়ার স্বাদ কিভাবে পাইলেন? তারপর আমি জিজ্ঞেস করছি বড় বড় লম্বা লম্বা সাইজের একটু নস্য কালার, নস্য কালারের রং, ঠিক আছে। তা আমি জিজ্ঞেস করলাম এটা কি, তারা বললো যে এটা পান্তুয়া। খাইলাম, খুব সুস্বাদু। হ্যাঁ, এটা না খাইলে বোঝা যাবে না যে পান্তুয়া জিনিসটা কি। আচ্ছা, তাহলে স্যার আপনি কি কখনো পান্তুয়া খাইছেন? আমি পান্তুয়া খেয়েছি এর আগে। আমি যখন যশোর গেছি নোয়াপাড়া বসে খাইছি, তবে স্বরূপকাঠি বসে এখন পর্যন্ত পান্তুয়া খাইনি। সাতক্ষীরা আজকে খাবো। আমাদের সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারে একটা ঐতিহ্যবাহী পান্তুয়া। যারা পিরিজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি যারা ঘুরতে আসবেন, এই সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারে কিন্তু অবশ্যই এই পান্তুয়া একবার হলেও অন্তত খেয়ে দেখবেন।